নমস্কার। আজকের আলোচনায় স্বাগত। আজ আমরা একটা খুব সহজ কিন্তু বেশ গভীর একটা ধারণা নিয়ে কথা বলবো। বিষয়টা হলো নিজের সাথে প্রতিযোগিতা। হুম। আর এর জন্য আমরা একটা ছোট্ট ওরিয়ালাপ দেখছি। শাইন অন ওয়াইটি ছোট পদক্ষেপ বড় পরিবর্তন থেকে নেওয়া। আচ্ছা, ওই যে যেখানে একজন পুরুষ আর একজন নারী কথা বলছিলেন তুলনা নিয়ে। হ্যাঁ, একদম। খুব ছোট্ট একটা ক্লিপ, কিন্তু মূল ভাবনাটা বেশ শক্তিশালী। ঠিক, মানে আমরা তো সারাক্ষণ কলিয়ে বা না কলিয়ে অন্যদের সাথে নিজেদের তুলনা করি, কিন্তু এই ক্লিপটা বলছে ফোকাসটা অন্যদিকে ঘোরানো দরকার, নিজের দিকে। ঠিক, বাইরের এই তুলনা থেকে সরে এসে নিজের যে ভেতরের উন্নতি সেদিকে মনোযোগ দেওয়া। আমাদের আজকের এই আলোচনার উদ্দেশ্য এটাই, এই সহজ কথার ভেতরের শক্তিটা একটু তলিয়ে দেখা। হুম। ওই ক্লিপটাতে একটা লাইন ছিল, মনে আছে? তুলনা করো, কিন্তু নিজের সাথে। হ্যাঁ হ্যাঁ, খুব পলিশ। এটা শোনার পরেই কিন্তু একটু থমকে যেতে হয়, কারণ আমরা সাধারণত অন্যদের সাথেই তো তুলনা করি। একদম। আর এর পরের লাইনটা তো আরও পরিষ্কার করে দেয় ব্যাপারটা। আজ তুমি গতকালের থেকে ভালো কিনা, এটাই আসল প্রশ্ন। ঠিক এইখানে, এই জায়গাটাই কিন্তু প্রচলিত ধারণার থেকে একেবারে আলাদা। সমাজ চারপাশ সবসময় চায় আমরা অন্যদের মাপকাঠিতে নিজেদের মাপি। অথবা আমরা নিজেরাই করি, নিজের অজান্তেই হয়তো করি। হ্যাঁ, তা তো বটেই। কিন্তু এই ধারণাটা বলছে না, আসল মাপকাঠি তুমি নিজেই, তোমার গতকালকের ভার্সনটা। আচ্ছা, এই যে নিজের সাথে প্রতিযোগিতা, এই আইডিয়াটা এত জরুরি কেন? অন্যদের সাথে তুলনা করলে ঠিক সমস্যাটা কোথায়? দেখুন, সমস্যাটা হলো যখন আমরা ক্রমাগত অন্যদের দিকে তাকাই, তাদের সাফল্য দেখি, তখন অনেক সময় নিজেদের ছোট মনে হয়। একটা অপ্রাপ্তিবোধ কাজ করে। সোশ্যাল মিডিয়ার যুগে তো এটা আরও বেশি, তাই না? সবার জীবনের শুধু ভালো দিকগুলোই চোখে পড়ে। ঠিক বলেছেন, একটা হীনমন্যতা তৈরি হতে পারে। একদম। কিন্তু যখন ফোকাসটা নিজের দিকে আসে, যখন প্রশ্নটা হয় আমি কি কালকের চেয়ে আজ একটু বেটার হলাম, তখন পুরো ব্যাপারটা পাল্টে যায়। এটা তখন একটা গঠনমূলক প্রক্রিয়া হয়ে দাঁড়ায়। নিজের শক্তি, নিজের দুর্বলতা চিনে নিয়ে কাজ করার সুযোগ থাকে। তার এটা আমাদের এক ধরনের মানসিক চাপ থেকেও হয়তো মুক্তি দেয়। অবশ্যই। কারণ অন্যের সাফল্যের সাথে পাল্লা দেওয়ার একটা অদৃশ্য চাপ তো সবসময় থাকে, তাই না? ঠিক তাই। এই ভাবনাটা আসলে খুব মুক্তিদায়ক। ওই ক্লিপটার শেষ কথাটা ভাবুন, কারণ আসল প্রতিদ্বন্দ্বী তুমি নিজে, অন্য কেউ না। হ্যাঁ, এটা খুব পাওয়ারফুল লাইন। এই কথাটা যদি আমরা সত্যি ভেতরে নিতে পারি, তাহলে বাইরের কে কি করল, কে কতদূর গেল, সেই ভাবনাগুলো থেকে কিন্তু অনেকটা সরে আসা যায়। নিজের মতো করে নিজের গতিতে এগোনোর একটা স্পেস তৈরি হয়। কিন্তু একটা প্রশ্ন আসছে মনে, এটা কি সবসময় এত সহজ? যখন চারপাশে সবাই এত এত সাফল্য দেখাচ্ছে, তখন নিজের ওই ছোট ছোট উন্নতিগুলোকে যথেষ্ট মনে নাও তো হতে পারে। প্রশ্নটা খুব বাস্তব। এটা ঠিক যে বাইরের চাকচিক্য অনেক সময় আমাদের মনোযোগ কেড়ে নেয়। এখানেই তো ধারাবাহিকতার প্রশ্নটা আসে। ওই যে উৎসটার মূল ভাবনা, ছোট পদক্ষেপ বড় পরিবর্তন। হ্যাঁ, ঠিক। তার মানে কি? এখানে তো রাতারাতি বিশাল কিছু বদলে ফেলার কথা বলা হচ্ছে না। বলা হচ্ছে প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নত করার কথা। ওই যে লাইনটা, প্রতিদিন নিজেকেই জয় করো। এর মানে হলো নিজের আগের সীমাবদ্ধতাগুলোকে অল্প অল্প করে পেরিয়ে যাওয়া। এই ছোট ছোট জয়গুলোই কিন্তু আত্মবিশ্বাস বাড়ায়। আর তখন বাইরের তুলনার প্রভাবটা কমে আসে। হ্যাঁ, তখন ওটা ততটা গায়ে লাগে না, কারণ আপনি নিজের জার্নিটার উপর ফোকাসড। আচ্ছা, এই যে প্রতিদিন ভালো বা উন্নত হওয়া, এর পরিমাপটা কি হতে পারে? এটা কি শুধু কেরিয়ার বা পড়াশোনা, নাকি আরও বড় কিছু? দেখুন, এটা কিন্তু খুব ব্যক্তিগত একটা ব্যাপার। ভালো হওয়ার সংজ্ঞাটা সবার জন্য এক হবে না। হয়তো কারোর জন্য নতুন একটা স্কিল শেখা, কারোর জন্য হয়তো নিজের রাগটাকে একটু কন্ট্রোল করা, হতে পারে। নজর দেওয়া। মূল কথা হলো নিজের লক্ষ্যের দিকে এগোনো আর দেখা যে গতকালের চেয়ে আজ একটু হলেও এগিয়েছি কিনা। পরিমাপটা বাইরের কেউ ঠিক করে দেবে না, এটা নিজের ভেতরের মূল্যায়ন। তার মূল কথাটা দাঁড়াচ্ছে যে জীবনের রেসে আসল প্রতিযোগী অন্য কেউ নয়, আমি নিজেই, আমার গতকালের আমি। একদম। আর প্রতিদিনের লক্ষ্য হল সেই গতকালের নিজেকে একটু হলেও টপকে যাওয়া। বাইরের সাফল্যের মাপকাঠির চেয়ে নিজের ভেতরের ধারাবাহিক উন্নতিটাই আসল। ঠিক ধরেছেন। আর যারা ধরুন দ্রুত কিছু শিখতে চান বা ব্যক্তিগত বিকাশের পথে আছেন,
তাদের জন্য এটা কিন্তু একটা দারুণ মাইন্ডসেট হতে পারে। মানে অন্যের দিকে তাকিয়ে হতাশ না হয়ে নিজের পথে ফোকাসড থাকার জন্য এটা খুব সাহায্য করে। আসল প্রতিদ্বন্দ্বী তুমি নিজেই, এটা মাথায় রাখলে অনেক অপ্রয়োজনীয় চাপ কমে যায়। মনোযোগটা ঠিক জায়গায় থাকে। ঠিক, নিজের প্রতি মনোযোগ বাড়ে। বেশ, খুব সুন্দর একটা আলোচনা হলো। তাহলে শেষ করার আগে যারা শুনছেন তাদের জন্য একটা ছোট্ট প্রশ্ন রেখে যাই, কি বলেন? হ্যাঁ, অবশ্যই। যদি আসল প্রতিদ্বন্দ্বী আমি নিজেই হই আর প্রতিদিনের ছোট ছোট উন্নতিই লক্ষ্য হয়, তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা নিজের কোনো পুরনো আমিকে আজ চ্যালেঞ্জ করতে পারি। সেটা হতে পারে ছোট্ট কোনো অভ্যাস, বা হয়তো কোনো ভয়, বা কোনো একটা দুর্বলতা। কি মনে হয়? চমৎকার প্রশ্ন। এটা সত্যিই ভেবে দেখার মতো।